আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আজকের বিশ্ব নবী রহমতের নবীর চাচার কবরে থুতু ফেলছে হাজিরা, আর মা ফাতেমার কবরে হাজিরা কাঁদছে। আহ, এমন নারী, এমন মহিলা আর পৃথিবীতে দুটো জন্ম নেবে না, যিনি হলেন জান্নাতের রানী। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? আল্লাহর হাজি যারা আছে একটু জিজ্ঞাসা করে দেখবেন, আপনাদের মসজিদের কমিটির হেড যিনি, উনি উমরা হজে গেলেন, ওনাকে জিজ্ঞাসা করে দেখবেন আমার নবীজির জায়গাটা কেমন বাবা। ইমামে হাসান, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা ক্ষুধার কাতরে, ক্ষুধার যন্ত্রণা কাতরাচ্ছে। হযরত আলী 3 দিন পরে বাড়ি ফিরেছে। মদিনার গ্রামে মজুরি করতে পারেননি। আল্লাহর নবীর মেয়ে আর দেরি করলেন না। বাবা ঘরে একটা ওড়না ছিল ফাতেমা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই ফাতেমার বিয়েতে আমরা যেমন কাপড় চোপড় দেই, সোনার গয়না দেই, আবু বকর সিদ্দিক ফাতেমার বিয়েতে, আলীর বিয়েতে একটা ওড়না দিয়েছিল, সুন্দর ওড়না। ফাতেমা সেই ওড়না খানা বাবা নানাজি দিয়েছে বলে সুন্দর করে বাক্সে রেখে দিয়েছে। এদিকে যখন 3 দিন ক্ষুধার যন্ত্রণা কাতর, ওড়নাটা বার করে স্বামীর ডেকে বলছে, স্বামী গো আর বোধহয় বাঁচবে না, আমার কলিজার টুকরো, আমার নয়নের মানিক, আর বোধহয় ফিরে পাবো না। যান যান মদিনার বাজারে যান, আমার ওড়নাটা দিয়ে দিলাম, আপনি বিক্রি করে যা কিছু খাদ্য হয় আমাদেরও নিয়ে আসেন, হাসান হোসেনের গালে দিয়ে অন্তত জীবনটা বাঁচিয়ে দে। আল্লাহর আলী ওড়নাটা নিয়ে বাবা দোকানের এক কোনায় টাঙিয়ে দিয়েছে গো। খরিদ্দার এসে বলছে, ও আলী নবীর জামাই, তুমি কি ওড়নাটা বিক্রি করবে? বলে, খরিদ্দারে আমি বিক্রি করার জন্য টাঙিয়ে দিয়েছি। কত দাম, কত দাম? বলে, দরাদরি নেই, দরাদরি নেই, তুমি যা দেবে দাও। ওই খরিদ্দার কি করলেন, 100 রিয়াল 100 টাকা দিল। আল্লাহর আলী ওড়নাটা ছিঁড়ে দিয়ে দিল। ও ভাইরা রে, হযরত আলী 100 টাকা পকেটে নিয়ে গো, উনি কি কিনবেন ঘুরছেন বাবা। হাসান হোসাইন বাবা 3 দিন অনাহারে জীবন কেটে যাচ্ছে, তাদের ক্ষুধার কথা মনে করে কি কিনবেন বাবা। পথে ঘুরতে ঘুরতে একটা ফকির, উস্কো খুস্কো চুল, বাবা পত্তালি দেওয়া জামা চলে এলেন। ও নবীর জামাই, আমার মুখের দিকে তাকিয়ে দেখ, মুখটা শুকনো, আজকে 1 দিন 2 দিন না, কয়েকদিন কেটে গেল, আমি বড় ক্ষুধার্ত, দিন 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 আমাকে কিছু খেতে দিন, আমার ক্ষুধার জ্বালা মিটিয়ে দিন। হযরতে শেরে খোদা আলী আসাদুল্লাহিল গালিব, আমার নবীর জামাই, মনটা ছিল কোমল, মনটা ছিল নরম। এক বিন্দু দেরি না করে ওই ভিক্ষুককে 2 টাকা দিয়ে দেয়। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আসে বাবা 4 টাকা। হযরত আলী ঘুরছে, কি কিনবো বাবা। ঘুরতে ঘুরতে আল্লাহর কি শান, আবার একটা ফকির সামনে হাজির। আলী গো, আমার মুখের দিকে তাকিয়ে দেখো, পেটের দিকে তাকিয়ে দেখো, আমি কয়েকদিন ভুকা, আমার কিছু খেতে দাও। ও ভাইরা রে, আল্লাহর নবীর জামাই জানে কোরআন, কোরআনে লেখা আছে, ও আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে যেন ফিরিও না, ওই ফকিরকে 2 টাকা দিয়ে দেয়। দুজনকে 4 টাকা দিয়ে দিল। আসে মাত্র 2 টাকা। এখন চিন্তা করছে আমি কি কিনবো। একটা সামনে মিষ্টির দোকান। নবীর জামাই
টাকার বিনিময়ে কিছু কিনবে। বাবা দোকানদার কাছে চলে গেছে। ও ভাইরা রে, এইবার দোকানদারকে অর্ডার দিয়েছে, দোকানদার আমার 2 টাকা যা হয় তুমি দিয়ে দাও। দোকানদার এইবার মিষ্টি দিতে যাবে, হঠাৎ তাকিয়ে থাকে দোকানের কোনায় একটা ফকির বাবা কম্বল মুড়ি দিয়ে কাঁপছে। আলী হুজুর পাশে জিজ্ঞেস করছে, বাবা ফকির তুমি এমন করে কাঁপছো কেন? বলে, আলী গো, আমি মিষ্টির দোকানের পাশে কয়েকদিন পড়ে আছি, এই নিষ্ঠুর দোকানদার আমার এক জায়গা কিছু খেতে দেয় না, আমি ক্ষুধার জ্বালায় কাঁপছি। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু আল্লাহর নবীর জামাই দেরি করলেন না, বাবা 2 টাকা ফকিরের হাতে দিয়ে বলছে, বাবা এই নাও 2 টাকা লাও, তুমি যাই তাই কিনে আমি চলে যাচ্ছি। দেখেন দাতা কারে বলে, ভাইরা রে, আমার নবীর 2টো নানু ভাই আজকের 3 দিন তারা ভুকা, বাবা দানা পানি তাদের পেটে নেই, ক্ষুধার যন্ত্রণা কাতর, একটা ওড়না 100 টাকা বিক্রি হলো, 3 জনকে দান করে দাও। কি দাতা, কি দানি, আল্লাহর আলী একদম খালি, এইবারে গুটি গুটি ফিরে আসছে। কিছু দূর আসতে না আসতে আল্লাহর আলী তাকে দেখে একটা সাদা ধবধবে ঘোড়া, কেউ বলেছে উট বাবা, রাস্তার ধারে লগাম ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহর আলী যখন আসছে, ওই উটালা ডেকে বলছে, আলী গো, আমার এই উটটা তোমাকে কিনতে হবে। ও ভাই, হযরত আলী চিৎকার করে বলছে, ভাই গো, আমার কাছে কোনো টাকা নেই, আমি কি দিয়ে তোমার উটটা কিনবো? ওই উটালা ডেকে বললেন, ও নবীর জামাই গো, আমি তোমার চিনি বাবা, তুমি নরম গোছের মানুষ, কমল গোছের মানুষ, তারপরে তুমি আল্লাহর জান্নাতের রানী ফাতেমার স্বামী আমি চিনি, আমার উটটা তোমাকে কিনতে হবে, পয়সা না থাকলে আমি কিন্তু ধারে বিক্রি করতে রাজি। কত দাম? 100 রিয়াল, 100 টাকা। হযরত আলী উনি মেনে নিলেন, 100 টাকায় কিনে এইবারে গুটি গুটি পায়ে আসছে, আর মনে মনে করছে, আল্লাহ আমার বাড়ি এদিকে দানা পানি নেই, আর আমি উট কিনে বাড়ি কি করব? আমার নেই কোনো খাবার কিছু বাড়ি, আর আমি উট নিয়ে বাড়ি যাচ্ছি। চিন্তা করছি, চিন্তার অবসান আল্লাহ করালেন। হঠাৎ একটা খরিদ্দার এসে বলছে, আলী গো, ও নবীর জামাই রে, তুমি কি উটটা বিক্রি করবে? আলী বলছে, খরিদ্দার পেলে বিক্রি করব। বলে, আমি খরিদ্দার, কত দাম? আমি খরিদ্দার, কত নেবেন? আলী বলছে, দরাদরি নেই, দরাদরি নেই, আমি 100 রিয়াল কিনেছি, 100 রিয়াল তুমি দাও, আমি দিনাটা মিটিয়ে আমি আলী ঘরে যাই। কারণ দেনা হচ্ছে কঠিন জিনিস, এই দুনিয়ার জমিনে যারা দেনা করছো বাবা, লিখে রেখে দাও, শোধ যদি না হয় কিয়ামতের দিন অল্প জানে কি করেছো, ওই দিনার পরিবর্তে তোমার নেকিগুলো কিন্তু দিতে হবে বাবা। এই জন্য ঋণ করা কঠিন বাবা, ঋণ করা বড় বিপদ বাবা। হযরত আলী কি করলেন, 100 টাকা বলে 100 টাকা দাও, আমি 100 টাকা কিনেছি। ওই খরিদ্দার বলতে, আলী গো, এত কষ্ট করে আপনি উটটা টেনে এনেছেন, আমি আপনাকে একটু বেশি দেব। ঠিক আছে বাবা, যা দেবে দাও। হযরত আলী হাত যখন পেতেছে, ওনার হাতে 160 টাকা দিয়ে দিয়েছে। হযরত আলী শেরে খোদা চিন্তা করছে, আল্লাহ আমি তো দেনদার, আমি তো দেনদার, 100 টাকা পাবে, আমি না দিয়ে তো বাড়ি যাব না, কারণ দিনার শোধ না করে ঘরে যাব না। আব্বাজান ভাইজান গো, ইনি কে? ইনি আমার বিশ্ব নবীর ছোট জামাই। ইনি কে?
হাসান হোসেন যুবকদের সর্দার, ইনি হলেন হাসান হোসেনের আব্বা। হঠাৎ তাকে দেখে যার কাছ থেকে উট কিনেছিলেন তিনি সামনে হাজির। একটু জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? এইবারে তেনাকে 100 টাকা দিলে কাছে আসে 60 টাকা। আল্লাহর আলী বাড়ি যে দেখে মা ফাতেমা বারান্দায় বসে আছে, স্বামী গামছার মুড়োই করে কখন কিছু নিয়ে যাবে। স্বামী গো, ও স্বামী, আমার ওড়না বিক্রি হয়নি। কই তুমি তো খালি, তোমার হাতে কিছু নেই? বলো। আহা, আল্লাহর আলী ডেকে বললেন, ও ফাতেমা, ও নবী নন্দিনী, তোমার ওড়না বিক্রি হয়েছে। আমি 100 টাকা বিক্রি করে আমি 3টে ফকিরকে 2 টাকা করে দান করেছি। আরে নবী নন্দিনী, আজকে আমি খালি হাতে বাড়ি আসছিলাম, পথের মাঝে আমি একটা উট কিনেছিলাম, আবার উটটা আমি বিক্রি করেছি। ফাতেমা, এই লাভ, এই লাভ, এই লাভ গো, আজকে আমার 60 টাকা লাভ হয়েছে। নবীর মেয়ে স্বামীর গলাখানা জড়িয়ে বাবা স্বামীর কপালে চুমো দিয়ে বলছে, স্বামী গো, যান যান মদিনার মসজিদে যান। আমার রহমতের আব্বা তিনি মদিনার মসজিদে আছে, আমার আব্বার কাছে টাকা দেবে। আমি তো বুঝতে পারছি না কেমন করে পেলেন। আমার আব্বা যদি খেতে বলে খাবো, নইলে আমি নবী নন্দিনী এখনো দান করতে রাজি আছি। কি বুঝলেন? হ্যাঁ, আমাদের গা গ্রামের ফাতেমা, হ্যাঁ, রাত্রি বেগুন তুলি বাড়ি যাচ্ছে চাচা, বউ বলছে ট্যাংরা মাছ এনে কোন সকালবেলা জন্মের খাওয়া খাবো। ট্যাংরা মাছ দিয়ে আর বেগুন দিয়ে মজা ভালো। জি, একবার জিজ্ঞেস করে যে ট্যাংরা মাছ বেগুনটা এখন রাত 12টার সময় কোথায় পেলে? জি, ও সব জিজ্ঞেস না, ট্যাংরা মাছ খাবে আমাদের জননীরা। জি, আর আমরাও এনে খাওয়াচ্ছি, খা, ওলগুন পর্যন্ত খা। জি, এই জন্য তো সবে বরাতের দোয়া কবুল হচ্ছে না। হাত তুলতেছি, দোয়া কবুল হয় না। আল্লাহর আলী এইবারে টাকাগুলো নিয়ে মদিনার মসজিদে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া খায়রুল খালকিল্লাহ। আমার নবী বাবা জবাব দিলেন, ও আলাইকুমুস সালাম। বাবা জামাই বাবা আলী রে, হঠাৎ আমার কাছে আগমন, কি ব্যাপার? ও ভগবান ভাইরা গো, আজকে জামাই শ্বশুর কেমন দেখেন। নবী হলো আল্লাহর দোস্ত, আর জামাই হলো আপনার আল্লাহর বাগ, যেহেতু আসাদুল্লাহিল গালিব। দেখেন জামাই শ্বশুর কেমন সালাম। হযরত আলী কি করলেন? গুটি 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 পায় আমার নবী মদিনার মেম্বারে বসে আছে, আমার নবীর কোলে ওই টাকাগুলো দিয়ে দেয়। আমার দিনের নবী, রহমতের নবী টাকা গুনে দেখে, বাবা 60 টাকা। তাই আলীকে বলছে, আলী গো, আমি শুনেছি তোমার বাড়ি উনুন জ্বলে না, এত টাকা তুমি কোথায় পেলে বাবা? আল্লাহর আলী ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আপনার মেয়ের ওড়না ছিল, আমি মদিনার বাজারে 100 টাকা বিক্রি করে আমি 3টে ফকিরকে দান করে, যেহেতু তারা ক্ষুধার্ত বুকার্ত। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, কোরআন পাকে তো বলা হয়েছে, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে যেন ফিরিও না। আমি ফিরাতে পারিনি আলী, আমি খালি হাতে বাড়ি আসছিলাম, তাই পথের মাঝে একটা উট বুলিয়ে দাঁড়িয়েছিল, আমি উটটা কিনেছিলাম, আবার উটটা বিক্রি করে এই দেখেন 60 টাকা আমার লাভ। আমার দিনের নবী, রহমতের নবী আলীর গলাখানা জুড়ে কি বলেছিল? আলী রে, ও বাবা আলী, তুমি শোনো, আজ তুমি কি করলে বাবা, কি করলে? আজকে আমার মেয়ে জান্নাতের রানী, কলিজার টুকরা, যে ওড়নাটা তোমার দিয়েছিল, ওই ওড়নাটা মদিনার বাজারে তুমি টাঙিয়ে দিলে বাবা।
মনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার মেয়ের ওড়না দুনিয়ার কোন মেয়ে ব্যবহার করবে আল্লাহ পছন্দ করলেন না। আল্লাহ পাক ডাক দিল, জিবরাইল যা যা মদিনায় নেবে যা, আমার বন্ধুর মেয়ের ওড়না বিক্রি হচ্ছে, আজকে অন্য কোনো মেয়ে ব্যবহার করে হবে না, ওই ওড়নাটা তুই কিনে নিয়ে আয়, আমি জান্নাতে টাঙিয়ে রাখবো। আলী গো, তুমি চিনতে পারোনি, তুমি মনে করেছো খরিদ্দার, না, উনি হলো জিবরাইল। হ্যাঁ, এসেছে তোমাকে চিনাইনি। আর তুমি যে 3টে ফকিরকে দান করেছো, ওরা ফকির না, ওরা ফকির না, ওরা পরীক্ষা করছে। তোমার বাড়িতে 3 দিন উনুন জ্বলে না, তোমার বেটা দুটো 3 দিন খাওয়া না, যাও তো পরীক্ষা করো তো, 6 টাকা কি কিনে দেখো তো। তুমি যখন 3টে ফকিরকে 2 টাকা করে দান করেছো, আল্লাহ তোমার দানে খুশিতে বাগে বাগ। জোরে বললেন না? আর একটু জোরে বললেন না? আলী গো, তুমি যখন বাড়ি আসছিলে, যে উটটা তুমি কিনেছো তুমি চেনোনি, উনি হলো আল্লাহর ফেরেশতা হযরতে মিকাইল। জান্নাতের উট নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ছিল, তোমার বিক্রি করবে। ও বাবা আলী গো, তুমি উটটা বিক্রি করলে কার কাছে? উনি হলো হযরতে জিবরাইল। আবার যিনি টাকা নিয়ে গেল, উনি হলো হযরতে মিকাইল। আলী রে, এই যে 60 টাকা তোমার হাতে দিয়েছে বাবা, আর কোন চিন্তা দ্বিধাবোধ নেই। আমি নবী পাক বলছি, শুনে নাও, এই টাকা তোমরা খাবে, কোনো চিন্তা করবে না, এই টাকাটা আল্লাহর তরফ থেকে তোমাদের দেওয়া হয়েছে। ও বাবা ডাঙ্গার ভাইরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আজকে আপনি লক্ষ্য করেছেন, একবার কি দেখেছেন আমার নবীর জামাই কেমন দাতা ছিল বাবা? 3 দিন হাঁড়িটা চুলে ওঠে না বাবা, 100 টাকা বিক্রি করে বাবা 100 টাকা দান করেছে, কেমন লাভবান হয়েছে চিন্তা করুন। আমার নবী পাক দেখে বললেন, ওরে আমার, বলেন না জামাই আলী গো, এই উটটা আমার মেয়ের নামে আল্লাহ পাক রেজিস্টার করে দিয়েছে। কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের দরজার কাছে এই উটটা বাঁধা থাকবে, আমার মেয়ে এই উটের পিঠে বসে উম্মতের জান্নাতের তদারকি করবে। এটি জোরে বললেন না? আর একটু চিল্লে বললেন না? জি, আজকে ভাবলেন, একবার চিন্তা করলেন, আজ আমরা আছি কোথায়? তাই আজকে আমি বলবো, যে জায়গা আপনার বসে আছেন, এই জায়গাটা ডোবা ছিল বাবা, এই জায়গাটা ডোবা ছিল। আজকের আমার ভাইরা কত কষ্ট করে আজকের ডোবাটা ভরিয়ে আপনাদের দিনের দুটো কথা শোনার মতো সুযোগ করে দিয়েছে। আবার আমি দেখলাম মসজিদের 2 তলার ছাদও হয়েছে, মাশাআল্লাহ। জি, আল্লাহু আকবার। আমি দেখছি দিনের পর দিন এই যে ছাদরা করবে, জি, দিনের পর দিন আমি দেখছি প্রতি বছরে এদের একটা উন্নতির জোয়ার হচ্ছে বাবা, উন্নতির জোয়ার হচ্ছে বাবা। জি, আমাকে দেখাচ্ছিল, আমি সত্যি খুব খুশি বাবা। আর এক জায়গায় প্রতি বছর আসা নিজের দিক দিয়ে একটু খারাপ লাগে, কিন্তু আমি এত ঠেলে দেই, এত মানা করি বাবা, অন্য না আলেম ওলামা আছে, তাদের লাও, আমি প্রতি বছর যাব কেন বাবা? এরা শোনে না, এরা শোনে না। এরা বলে হুজুর আপনি না এলে আমাদের যেন মানায় না। জি, আল্লাহু আকবার। এজন্য আজকে আমি গুনাহগার, আমি আর কি বলবো, আমার বলার কিছু নেই বাবা।